হাই বন্ধুরা, এম কেরিয়ার একাডেমিতে সকলকে স্বাগতম। এখন শুরু করছি পঞ্চম শ্রেণীর ইংরাজি লেসন 5 মাই স্কুল ডেজ, আমার বিদ্যালয় জীবনের দিনগুলি। লেটস বিগিন, চলো শুরু করি। দেখো এখানে দেওয়া আছে, ডু ইউ লাভ টু গো টু স্কুল? তুমি কি স্কুলে যেতে ভালোবাসো? ইয়েস, আই লাভ টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে ভালোবাসি। হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক দ্য মোস্ট? তুমি কোন বিষয় সবথেকে বেশি পছন্দ করো? আই লাইক ইংলিশ দ্য মোস্ট, আমি ইংরেজি বিষয় বেশি পছন্দ করি। এরপরে দেখো, ক্যান ইউ গিভস হুজ স্কুল ডেজ উই আর গোয়িং টু রিড অ্যাবাউট? তোমরা কি অনুমান করতে পারছো হুজ স্কুল ডেজ, কাদের বা কার স্কুলের দিনগুলি উই আর গোয়িং টু রিড অ্যাবাউট, আমরা পড়তে যাচ্ছি? নো, আই ক্যান নট গিভস হুজ স্কুল ডেজ উই আর গোয়িং টু রিড অ্যাবাউট, আমি জানি না যে কার স্কুলের দিনগুলি এখন পড়ব। তো লেটস রিড, এসো পড়া যাক, পড়লেই আমরা বুঝতে পারবো কার স্কুল সম্পর্কে আমরা পড়ছি। ওয়ান মর্নিং, একদিন সকালে, আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, একদিন সকালে আমি গিয়েছিলাম বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল, আমার মামার সাথে। দ্য ক্লাস টিচার গেভ মি এ ফিউ কোয়েশ্চেন্স, আমার শ্রেণী শিক্ষক কতকগুলো প্রশ্ন করেছিল টু অ্যান্সার, উত্তর দেওয়ার জন্য, অ্যান্ড অলসো এ ফিউ সামস টু সলভ, এবং কতকগুলো অঙ্ক দিয়েছিল সমাধান করার জন্য। আই রোট দ্য অ্যান্সার, আমি উত্তরগুলো লিখেছিলাম। সলভ দ্য সামস, অঙ্কের সমাধান করেছিলাম। অ্যান্ড শোড দেম, দেখিয়েছিলাম। টু দ্য টিচার, শিক্ষক মহাশয়কে। হি ওয়েন্ট টু দ্য অ্যান্সার অ্যান্ড নডেড, তিনি উত্তরগুলো দেখেছিল এবং ঘাড় নেড়েছিল। হিজ জেস্চার ইন্ডিকেটেড, তার অঙ্গভঙ্গি ইন্ডিকেট করছিল, মানে দেখাচ্ছিল, দ্যাট মাই অ্যান্সার ওয়ার কারেক্ট, অ্যান্ড আমার উত্তরগুলো ছিল সঠিক। অ্যান্ড দাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল, সেই কারণে আমাকে স্কুলে ভর্তি নেওয়া হয়েছিল। এরপরে দেখো, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলার পূর্ব দিকে অবস্থিত ছিল। রোড পুলিশ স্টেশন রোড ছিল। দ্য সাউথার্ন পার্ট অফ দ্য স্কুলের দক্ষিণ দিকে ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড, আমাদের খেলার মাঠ ছিল। এরপর দেখো, ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ লফটি ওয়াল, এটা ঘেরা ছিল উচ্চ প্রাচীর দ্বারা, উঁচু দেয়াল দ্বারা ঘেরা ছিল। when seen from above, the school looked like the English letter T, উপর দিক থেকে দেখলে স্কুলটাকে লাগতো ইংরাজি টি অক্ষরের মতো। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি, এই যে টি এর যে উলম্ব অংশ, ওয়াজ দ্য হল অফ দ্য স্কুলের যে প্রেক্ষাগৃহ সেটা ছিল। অ্যান্ড দ্য হরাইজন্টাল পার্ট অফ দ্য লেটার, এবং অনুভূমিক যে বর্ণটা, ওয়াজ ফ্রন্ট বাই দ্য রো অফ ক্লাসরুম, এবং শ্রেণীকক্ষের যে সারি, সেই সারিটা ছিল। এরপরে দেখো, দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ওয়াজ হেল্ড ইন দিস হল, এই প্রেক্ষাগৃহের মধ্যে বাৎসরিক পুরস্কার বিতরণ করা হতো। হুইচ অ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল, তার একটা দালান ছিল, বড় দালান, মানে গ্যালারির মতো যেটাকে বলা হয়। ফিস্ট অন অকেশান অফ সরস্বতী পূজায় এখানে ফিস্ট করা হতো। ওয়ার অলসো অ্যারেঞ্জড করা হতো, ব্যবস্থা করা হয়েছিল। হিয়ার, এখানে, আই স্টিল রিমেম্বার দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ শেক্সপিয়ারিয়ান প্লে, আমার এখনও মনে আছে শেক্সপিয়ারের যে নাটক দেখার অভিজ্ঞতা। ইন দিস হল, এই প্রেক্ষাগৃহের মধ্যে। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভ্যানিস, নাটকটার নাম ছিল মার্চেন্ট অফ ভ্যানিস। এ ফিউ সিনস ফ্রম হুইচ ওয়ার পারফর্ম বাই এ কাপল অফ ফরেন অ্যাক্টর্স, এতে অভিনয় করেছিল একজোড়া বিদেশি অভিনেতা।
কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সেলিম, নাম ছিল গ্রিনবার্গ ও সেলিম। এ চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হেয়ার ওয়ান্স, এখানে চার্লি চ্যাপলিনের মুভিও দেখানো হয়েছিল। এরপরে ওয়ার্ড্রপ শব্দভাণ্ডার, গোয়িং স্ট্রেট আপ অন এ ফ্ল্যাট বেস, ভার্টিক্যাল মানে কি, গোয়িং স্ট্রেট আপ অন এ ফ্ল্যাট বেস মানে উলম্ব, যেটা উলম্ব সোজাসুজি একটা জায়গাকে বলা হয় ভার্টিক্যাল। গ্যালারি অ্যান আপার ফ্লোর অফ সিটস ইন এ থিয়েটার, থিয়েটারের হলের মধ্যে যে ঘেরা জায়গা থাকে বড় দালানের মতো, যেখান থেকে দেখা যায় কোনো কিছু প্রোগ্রাম হলে। ফরেন, বিলঙ্গিং টু এ কান্ট্রি আদার দ্যান ওয়ান্স অন, যখন কেউ কোনো বিদেশ থেকে কেউ আসে তাদের বলা হয় ফরেন বা ফরেনার, বিদেশি। ফরেন মানে কি, বিদেশি। লেটস কন্টিনিউ, এসো শুরু করা যাক। পড়ি, দেয়ার আর কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে এ নাম্বার অফ গুড, কতগুলো ভালো শিক্ষক মহাশয় ছিলেন। বিডি রায় টট আস ইংলিশ, বিডি রায় আমাদের ইংরাজি পড়াতেন। হি ওয়াজ এ স্মল ম্যান, তিনি ছিলেন একজন ছোট মানুষ। ও টু গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট, তিনি ছিলেন গ্রেট কেয়ার, তিনি খুব যত্ন সহকারে পড়াতেন। এনশিওর দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি, তিনি খুব যত্ন সহকারে আমাদের ইংরাজি উচ্চারণ শেখাতেন। ওয়ান ডে, একদিন, হি টোল্ড আস দ্য স্টোরি অফ দ্য অক্স, একদিন তিনি গল্প বলেছিলেন দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ, দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগের গল্প মানে ষাঁড় এবং ব্যাঙের গল্প। ফ্রম ইসপস ফেবেল, ইসপের গল্প থেকে। বিফোর টেলিং আস দ্য স্টোরি, গল্প বলার পূর্বে, হি টট আস হাউ টু প্রোনাউন্সিয়েশন অফ দ্য, তিনি আমাদের উচ্চারণ শিখিয়েছিলেন এই দা শব্দটি। ডিপেন্ডস অন ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল অর এ কনসোনেন্ট, এই যে শব্দটা, এটা নির্ভর করে ফলোয়িং ওয়ার্ডস বিগিনস উইথ এ ভাওয়েল, একটা ভাওয়েল অথবা কনসোনেন্ট, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দ্বারা। আই ফাউন্ডলি রিমেম্বার, আমার মনে পড়ে, আওয়ার হেড পণ্ডিত, আমাদের প্রধান পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং, তার অসাধারণ হাতের লেখা ছিল। আই ডোন্ট থিঙ্ক, আমার মনে পড়ে না, এনিবডি এলস কুড রাইট বেঙ্গলি মোর বিউটিফুল অন দ্য ব্ল্যাকবোর্ড, আই ডোন্ট থিঙ্ক, আমার মনে পড়ে না কেউ লিখতে পারে বাংলা মোর বিউটিফুলি, খুব সুন্দর, অন দ্য ব্ল্যাকবোর্ড, এত সুন্দর বাংলা যে ব্ল্যাকবোর্ডে মানে কৃষ্ণ ফলকে লিখতে পারে, সেটা আমার ভাবনার মধ্যে ছিল না। আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস, আমি খেলাধুলায় খুব একটা ভালো ছিলাম না। বাট আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি খুব ভালো আঁকতে পারতাম। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, আই বিকাম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার, আমি আমাদের অঙ্কনের শিক্ষক আশুবাবুর কাছে খুব জনপ্রিয় হয়ে গিয়েছিলাম। হি ওয়াজ গিভেন দ্য চেঞ্জ অফ ডেকোরেটিং দ্য হল, তিনি শিখিয়েছিলেন দ্য চার্জ, গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল অফ দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, মানে বাৎসরিক যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় তার মধ্যে কীভাবে সাজসজ্জা করতে হবে তার যে ধরন, তিনি গিভেন দ্য চার্জ, আমাকে টোটালি দায়িত্বটা দিয়েছিল। কিসের দায়িত্ব দিয়েছিল? বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের যে হলঘর সাজানো, এই সাজানোর দায়িত্ব তিনি দিয়েছিলেন। হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং, তিনি এছাড়াও মানে মিউজিকের তালে তালে যে অঙ্কন, তার পরিচালনার দায়িত্বও দিয়েছিলেন। ফর দিস ইভেন্ট, এই ইভেন্টে দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড, একটা ব্ল্যাকবোর্ড থাকতো, অ্যান্ড কালার চক অন এ টেবিল, টেবিলের উপরে কালার চক থাকতো। এ স্টুডেন্ট শুড সিং এ সং, একটা ছাত্র গান গাইতো। অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার, অন্যজন একটা ছবি আঁকতো। অন দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের ওপর, ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সংস, এবং এই গানের লাইনের সাথে সাথে এবং বলার সাথে সাথে সেখানে ছবি আঁকা হতো। ইন দিস ওয়ে, এইভাবে থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোড, আমাদের অনেক স্মরণীয় এপিসোড অংশগুলো সমাপ্ত হতো। আই স্পেন্ড 6 years অফ মাই স্কুল লাইফ, আমি আমার স্কুল জীবনে
আমার 6 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছিল। এরপরে এখন 10 ইয়ার্স আফটার লিভিং স্কুল ত্যাগ করার 10 বছর পর আই ওয়েন্ট ব্যাক দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম জাস্ট ওয়ান্স, প্রবাবলি টু অ্যাটেন্ড এ রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্ট, মানে প্রাক্তন ছাত্রছাত্রীদের যে একটা রিইউনিয়ন হয় তাতে গিয়েছিলাম। অ্যাজ আই এন্টার দ্য হল, যেইমাত্র আমি হলের মধ্যে প্রবেশ করলাম, আই নোটেড উইথ সারপ্রাইজ, আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম, দ্যাট আই কুড নট রেকগনাইজ ইট, আমি এটা অনুভব করতে পারছিলাম না। দ্য হল হুইচ হ্যাড সিমসড এনরমাস আর্লিয়ার, যে হলটা খুব বড় ছিল আগে, এনরমাস আর্লিয়ার, ডিড নট সিম টু বি কোয়াইট দ্যাট বিগ দেন, তার থেকে আরও বেশি ডিড নট মানে বড় লাগছে না, আগে যেরকম ছিল সেরকম আর বড় লাগছে না। নট অনলি দ্য হল, শুধু হলটাই নয়, বাট ইভেন দ্য ডোরস, দরজাগুলো, দ্য ক্লাসরুমস, শ্রেণীকক্ষগুলো, দ্য বেঞ্চ অ্যান্ড দ্য করিডর অ্যাপিয়ার টু বি মাচ স্মলার, খুবই ছোট লাগছিলো এই সমস্ত করিডর, বেঞ্চ, ক্লাসরুম আরও যে সমস্ত থাকে সেই সমস্ত জিনিসগুলো খুব ছোট লাগছিল। দিস ফিলিংস ওয়াজ ন্যাচারাল থ্রো, এটা একটা আমার কাছে খুব প্রাকৃতিক অনুভূতি। আই ওয়াজ 5 feet 3 inches টল, এখন আমি তখন ছিলাম কত, আই ওয়াজ 5 feet 3 inches, 5 ফুট 3 ইঞ্চি টল, হোয়েন আই লেফট স্কুল, যখন আমি স্কুল ত্যাগ করি, অ্যান্ড হাউ আই গেভ গ্রোন টু অ্যাবাউট 6.5 feet, আমি এখন 6.5 ফুটের মতো লম্বা হয়ে গেছে। আই হ্যাভ গ্রোন এ লট ইন অল দিস ইয়ার্স, আগের থেকে আমার অনেক পরিবর্তন হয়ে গেছে। বাট মাই স্কুল হ্যাজ নট, কিন্তু আমার স্কুল দিনে যে ছিল তার থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। আই হ্যাভ নেভার গান ব্যাক টু মাই স্কুল সিন্স দেন, আই হ্যাভ নেভার গান ব্যাক টু মাই স্কুল সিন্স দেন, এরপর কখনও আমি আমার বিদ্যালয়ে ফিরে যাইনি। ইট ইজ ইনডিড এ প্লেজার টু লুক ব্যাক অ্যান্ড রিলিভ দ্য পাস্ট মোমেন্টস অফ জয়, মানে হচ্ছে অতীতের দিকে তাকানো এবং অতীতের খুশির মুহূর্তগুলো পুনরুজ্জীবন সত্যিই খুব আনন্দের। অ্যাডাপ্টেড ফ্রম সত্যজিৎ রায়, যখন ছোট ছিলাম, সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম থেকে নেওয়া হয়েছে এটা। ওয়ার্ড্রপ, প্রোনাউন আটার্ড মানে উচ্চারণ করা, প্রোনাউন্সড। এক্সিলেন্ট, এক্সট্রিমলি গুড, খুব চমৎকার। ফেভারিট, ওয়ান হুইজ লাভ দ্য মোস্ট, মানে খুব প্রিয় আর কি, সেটাকে বলা হয় ফেভারিট। রেকগনাইজ, টু লোকেট অ্যান্ড আইডেন্টিফাই, মানে তদন্ত করা বা দেখা বা অনুসরণ করা। এনরমাস, হিউজ মানে বিশাল। তো এখানেই এখানেই রিডিং পার্টগুলো শেষ করা হলো। এরপরে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে পরবর্তী ক্লাসে তোমাদের জন্য আনা হচ্ছে, তো বন্ধুরা দেখতে থাকো। ওকে, টাটা, বাই।